হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের জন্য আর একটা গ্রাম বাংলার ভয়ঙ্কর হারহিম হরর গল্প নিয়ে। গল্পের নাম শ্মশানের বাঁশঝাড়। তো চলো দেরি না করে গল্পটা তাড়াতাড়ি শুরু করি। বর্ষার রাত। গ্রামের নাম নলডাঙ্গা। মাটির ঘর, কাঁচা রাস্তা, চারপাশে ধান ক্ষেত আর মাঝখানে এক টুকরো ঘন বাঁশঝাড়, যেটা গ্রামের সবাই দূর থেকে দেখলেই এড়িয়ে যায়, কারণ সেই বাঁশঝাড়ের পাশেই আছে পুরনো শ্মশান ঘাট। এই শ্মশান নিয়ে নলডাঙ্গার মানুষের মধ্যে অনেক গল্প আছে। কারো কারো দাবি, অমাবস্যার রাতে নাকি সেই বাঁশঝাড়ের ভেতর লাল আলো জ্বলে ওঠে। আবার কেউ বলে, মৃতদেহ পোড়ানো শেষে যখন আগুনের ভস্মও ঠান্ডা হয়নি, তখন নাকি অদ্ভুত এক কালো ছায়া বাঁশঝাড়ের ভেতর ঢুকে যায়। সেই গ্রামেই থাকে শচীন পাল। বয়স 30-এর কাছাকাছি। বাবার পুরনো ইটভাটার ব্যবসা আছে, তবে কাজকর্ম খুব একটা জমে না। শচীন মদ খেতে ভালোবাসে, আর তার দুঃসাহসী স্বভাবের জন্য সবার কাছে একটু কুখ্যাত। একদিন আড্ডায় বসে বন্ধুদের সামনে শচীন গর্ব করে বলল, এই বাঁশঝাড়ে ভূত আছে, তা আমি মানি না। ভূত টুত বলে কিছু হয় না রে। কাল রাতেই যাব আমি একা ওই শ্মশানে। বন্ধুরা হেসে উঠল। ওরে বাবা, গিয়ে যদি তোরে ভূত চেপে ধরে? শচীন হুঁশিয়ারি সুরে বলল, ভূত কই, আমি গেলে সব মিথ্যে বেরোবে। সেদিন রাতে বৃষ্টির পর আকাশে কেবল মেঘ, চাঁদ ঢাকা, বাতাসে কাঁচামাটির গন্ধ, আর সাথে অজানা ভয়। হাতে একটা লণ্ঠন নিয়ে শচীন এগিয়ে গেল বাঁশঝাড়ের দিকে। বাঁশের পাতাগুলো ভিজে ঝিরঝির শব্দে কেঁপে উঠছে, যেন কেউ ফিসফিস করছে। লণ্ঠনের আলোতে মাঝে মাঝে লালচে ছায়া পড়ছে। হঠাৎ কেউ যেন পায়ের আঙুল ছুঁয়ে গেল। শচীন থমকে দাঁড়ালো, মাটির দিকে তাকিয়ে দেখল কিছুই নেই, কেবল কাদা আর নিজের পদচিহ্ন। কিন্তু বুকের ভেতরটা কেমন অদ্ভুত ঠান্ডা লাগছে। কে রে? শচীন ডাক দিল। কোনো উত্তর নেই। বাঁশঝাড়ের ভেতর থেকে যেন এক অদ্ভুত দীর্ঘশ্বাসের শব্দ ভেসে এলো। শচীনের গায়ে কাঁটা দিলেও সে সাহস করে এগিয়ে গেল। বাঁশঝাড় পেরিয়ে শ্মশান ঘাটে পৌঁছতেই সে দেখল পুরনো চিতা এখনো ধুঁকছে। আগুন পুরো নেভেনি, কিন্তু এখানে আজ তো কোনো দাহক্রিয়া ছিল না। শচীনের বুক ধড়ফড় করে উঠল। আজ তো কারোর মৃত্যু হয়নি। ঠিক তখনই ধোঁয়ার ভেতর থেকে একটা কালো অবয়ব ধীরে ধীরে বেরিয়ে এলো। কালো অবয়বটা শ্মশানের রাত বুঝে চিতার ভেতর থেকে ধোঁয়ার মতো ভেসে উঠল। শচীন প্রথমে ভেবেছিল চোখের ভুল। লণ্ঠনটা উঁচু করে ধরতেই দেখল একটা মানুষের মতো আকৃতি, কিন্তু মুখ নেই, চোখ নেই, শুধু ফাঁকা অন্ধকার, গর্তের মতো ফাঁপা দৃষ্টি। শীতল ঘামে ভিজে গেল শচীনের শরীর। সে চিৎকার করে উঠতে গেল, কিন্তু গলা যেন বন্ধ হয়ে গেছে। অবয়বটা নিঃশব্দে এগিয়ে আসছে। প্রতি পায়ের ধাপে বাতাস যেন জমে যাচ্ছে। বাঁশ পাতার ঝিরঝির শব্দ থেমে গেছে। শচীনের মনে পড়ল গ্রামের বৃদ্ধা হরিমণি বুড়ি প্রায় বলতো, এই শ্মশানে যার চিতা ঠান্ডা হতে না হতেই অশান্ত আত্মা জেগে ওঠে, সে আর মুক্তি পায় না। তার ছায়া বাঁশঝাড়ে ঘুরে বেড়ায়। শচীন হঠাৎ লণ্ঠনটা ছুঁড়ে মেরে দৌড় লাগালো, কিন্তু পা যেন কাদায় আটকে যাচ্ছে। মাটির ভেতর থেকে কেউ তার পা টেনে ধরছে। হঠাৎ কর্কশ কণ্ঠস্বর কানে বাজল, আমার দেহ কে পোড়ালো? আগুন কে দিল? শচীন ভয়ে কুঁকড়ে গেল। কে তুমি? শব্দ এলো শূন্য থেকে। আমি বেঁচে ছিলাম, আমাকে পুড়িয়ে ফেলল। শচীনের মনে বিদ্যুৎ চমকের মতো একটা ভাবনা এলো। গ্রামে মাঝে মাঝে শোনা যায় ভুলবশত জীবিত মানুষকেও মৃত ভেবে দাহ করা হয়েছে। তবে কি এই আত্মা তেমনই? অবয়বটা ধীরে ধীরে শচীনের কাছে এলো, আর দূরত্ব কমতেই তার বুকের ভেতর থেকে আগুনের দপদপ শব্দ আসতে লাগলো, যেন এখনো সে পুড়ছে। শচীন আর সহ্য করতে পারল না।
সে জোরে ধাক্কা মেরে কাঁদা মাটির ওপর পড়ে গেল। লণ্ঠনের আলো নিভে গেল, চারদিক একেবারে অন্ধকার। তারপরই সে অনুভব করল কোনো এক ঠান্ডা হাত তার ঘাড়ের পিছনে শক্ত করে চেপে ধরেছে। পরদিন সকালে লোকজন দেখতে পেল শচীন বাঁশঝাড়ের পাশেই অজ্ঞান হয়ে পড়ে আছে, কাদা আর ছাই লেগে শরীর জুড়ে, মুখ সাদা ফ্যাকাশে, ঠোঁট নীলচে। লোকজন ধরে বাড়ি নিয়ে গেল, কিন্তু জ্ঞান ফেরার পর শচীন আর কিছু বলল না, শুধু একটাই কথা বারবার বলতে লাগলো, ওরা জীবিত ছিল, ওরা মরেনি, ওরা আগুনে পুড়ছে। শচীনের মা কেঁদে কেঁদে হরিমণি বুড়িকে ডেকে আনলেন। হরিমণি ফিসফিস করে বলল, আমি তো বলেছিলাম ওই বাঁশঝাড়ে যেও না, ওইখানে যারা অকাল মৃত তাদের আত্মা আটকে আছে, শ্মশানের আগুন তাদের শান্তি দেয়নি। শচীন ভয়ে কাঁপতে লাগলো, আর সেদিন রাত থেকে গ্রামে নতুন আতঙ্ক শুরু হলো। যেই শ্মশানের পাশ দিয়ে যেত শুনতে পেত করুণ আর্তনাদ, আমাকে বাঁচাও, আমি মরিনি। শচীন অশরীরীর ছায়া দেখার পর থেকেই অস্বাভাবিক আচরণ করতে শুরু করল। সারাদিন চুপচাপ থাকে, কিন্তু রাতে ঘুমের মধ্যে হঠাৎ চিৎকার করে ওঠে। এক রাতে তার মা বাবা ঘুমাচ্ছিলেন, হঠাৎ শচীনের ঘর থেকে বিকট চিৎকার ভেসে এলো, আমাকে কেন পোড়ালে, আমি মরিনি। তড়িঘড়ি ছুটে গিয়ে সবাই দেখল শচীনের দুই হাত যেন জ্বলছে, মশালের আগুনে পোড়া হাতের মতো লাল দাগ। কিন্তু আশ্চর্য, ঘরে কোথাও আগুন নেই। শচীনের বাবা ভয়ে কেঁপে উঠলেন, এই কেমন ব্যাপার, ছেলের গায়ে আগুন লাগলো কি করে? হরিমণি বুড়িকে আবার ডাকা হলো। বৃদ্ধা শচীনের হাত দেখে ফিসফিস করে বলল, এটা দেহের আগুন না, এটা অশান্ত আত্মার ছোঁয়া। যাকে তুমি দেখেছ সে বোধহয় এখনো মুক্তি পায়নি, তার যন্ত্রণা তুই নিজের দেহে টেনে আনছিস। এরপর থেকে পুরো গ্রামটা অশান্ত হয়ে উঠল। রাতের বেলা বাঁশঝাড় থেকে অদ্ভুত শব্দ আসতে লাগলো। কেউ কান্না করছে, কেউ হাহাকার করছে, মাঝে মাঝে আগুনের দপদপ শব্দও শোনা যায়। গ্রামের মানুষ আতঙ্কে রাতের পর রাত শ্মশানের দিক এড়িয়ে চলতে লাগল। একদিন মাঠ থেকে কাজ সেরে ফিরছিল কৃষক নিতাই। সন্ধ্যা পেরোতে দেরি হয়ে গিয়েছিল। শ্মশানের বাঁশঝাড়ের পাশে আসতেই হঠাৎ তার চোখে পড়ল একটা ছায়া আগুনের ভেতর দাঁড়িয়ে আছে। ছায়াটা বলল, তুই দেখিসনি আমাকে আগুনে দেওয়া হলো, বলিসনি কিছু, সবাই মিলে দেখেও চুপ ছিলি। নিতাই ভয়ে চিৎকার করে দৌড়ে বাড়ি ফিরল। আর সেদিন রাতেই সে জ্বরে পড়ল। জ্বরে কাঁপতে কাঁপতে বারবার একই কথা বলতে লাগল, আমি দেখেছিলাম, আমি চুপ ছিলাম। ধীরে ধীরে গ্রামের সবাই বুঝতে পারল এই অশান্ত আত্মা কেবল শচীনের পেছনে লাগেনি, গ্রামবাসীদের ওপরও চাপ তৈরি করছে। কিন্তু প্রশ্ন হলো, কার দেহ আগুনে দেওয়া হয়েছিল জীবিত অবস্থায়? শচীন প্রতিদিন রাতে অদ্ভুত স্বপ্ন দেখতে লাগল। স্বপ্নে সে দেখত শ্মশানের আগুন, বাঁশঝাড়ে ভেসে বেড়ানো ছায়া, আর একটা মানুষের হাহাকার। এক রাতে ঘুমের মধ্যে শচীন চেঁচিয়ে উঠল, ওই মানুষটার নাম হেমন্ত, হেমন্ত দত্ত। সবাই চমকে উঠল। হেমন্ত দত্ত বছরখানেক আগে গ্রামেরই এক ব্যবসায়ী, যাকে নাকি হৃদরোগে হঠাৎ মৃত্যু হয়েছিল। তখনই তাকে শ্মশানে দাহ করা হয়। কিন্তু যদি সে সত্যিই জীবিত অবস্থায় পুড়ে মরে থাকে? শচীনের স্বপ্নে ভেসে ওঠা নামটা গ্রামে ছড়িয়ে পড়তেই সবাই হতবাক। হেমন্ত দত্ত, যে ছিল গ্রামের এক বিত্তবান ব্যবসায়ী, বছরখানেক আগে হঠাৎ তার মৃত্যু হয়েছিল। সবাই বলেছিল হার্ট অ্যাটাক, কিন্তু কেউ কখনো প্রশ্ন করেনি মৃত্যুটা হঠাৎ এত দ্রুত কিভাবে ঘটল। গ্রামের বুড়ো লোকেরা এখন ফিসফিস করতে লাগলো, যদি সত্যি সে মরেনি তবে তো আমরা সবাই পাপী। আমরা একটা জীবন্ত মানুষকে আগুনে ফেলে দিয়েছি। শচীনের শরীরের অবস্থা আরও খারাপ হতে লাগল।
হাতের দাগগুলো ক্রমশ গভীর হচ্ছে, যেন মাংস পুড়ে যাচ্ছে। রাতে ঘুমোতে গেলেই সে শুনতে পায়, শচীন, আমার কথা সবাইকে বলো, আমাকে বাঁচাও। কখনো কখনো ঘুমের ঘোরে সে নিজের হাত দিয়ে গলা টিপে ধরতে যায়। মা বাবা তাকে ধরে রক্ষা করে। হেমন্ত দত্তের মৃত্যুর সময়কার কিছু লোককে জিজ্ঞেস করা হলো। তখন উঠে এলো অদ্ভুত তথ্য। হেমন্ত দত্তকে যেদিন শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল, তখন নাকি তার দেহটা পুরো শক্ত হয়ে যায়নি। কিছু লোক লক্ষ্য করেছিল তার আঙুল সামান্য নড়ছিল, কিন্তু সবাই ভেবেছিল এটা মৃত্যুর পর শরীরের টান। তখনকার ডাক্তারকেও ডাকা হলো। সে গলা নামিয়ে বলল, আমি ঠিক বুঝতে পারিনি, হয়তো আমি ভুল করেছি। তার শরীর আসলেই পুরো ঠান্ডা হয়নি। এখন সবারই নিশ্চিত হেমন্তকে জীবিত অবস্থায় দাহ করা হয়েছিল, আর সেই যন্ত্রণায় তার আত্মা আটকে গেছে শ্মশানের আগুনে। এই সত্যি জানার পর থেকে গ্রামে ভয় আরো বেড়ে গেল। বাঁশঝাড়ে আগুনের মতো লাল আলো প্রায় প্রতি রাতেই দেখা যায়। কখনো কেউ ফিস ফিস করে ডাক শুনতে পায়, তোমরা সবাই চুপ ছিলে, আমায় পোড়ালে। কৃষক নিতাইয়ের পর আরো দুজন অসুস্থ হয়ে পড়ল। তারা বলল, রাতে হেমন্তের ছায়া তাদের স্বপ্নে এসে দাঁড়িয়ে থাকে। শচীনের অবস্থা দিন দিন ভয়ানক হচ্ছিল। একদিন রাতে সে হঠাৎ ঘর থেকে বেরিয়ে বাঁশঝাড়ের দিকে দৌড়াল। পরিবার আর গ্রামের লোকেরা পেছন পেছন ছুটল। শ্মশানের মাঝখানে দাঁড়িয়ে শচীন যেন আরেকজন মানুষে পরিণত হয়েছে। তার চোখ উল্টে গেছে, মুখ দিয়ে বেরোচ্ছে কর্কশ আওয়াজ, আমায় পোড়ানো হলো, আমি মরিনি। সবাই ভয়ে কেঁপে উঠল। হরিমণি বুড়ি লাঠি হাতে এগিয়ে এসে চিৎকার করল, হেমন্ত দত্ত, তুমি সত্যি যদি অশান্ত হও তবে বলো, কোন দোষীদের শাস্তি চাও? শচীনের মুখ দিয়ে অন্য এক কণ্ঠ ভেসে এলো, যারা আমাকে আগুনে দিল, যারা দেখেও চুপ ছিল, তাদের কেউ ছাড়া পাবে না। এই ঘটনার পর গ্রামে আতঙ্ক চরমে উঠল। মানুষ রাতে বাইরে বেরোতে সাহস করে না। শিশুদের কাঁদলেই মায়েরা বলে, চুপ কর, না হলে শ্মশানের হেমন্ত এসে নিয়ে যাবে। শচীন ধীরে ধীরে নিজের দেহ হারাচ্ছে। কখনো সে স্বাভাবিক, আবার কখনো সে হেমন্ত দত্তের মতো কথা বলে। তার মা কেঁদে হরিমণির পায়ে পড়ে বলল, মাগো, আমার ছেলেকে বাঁচাও। হরিমণি গম্ভীর হয়ে বলল, হেমন্তের আত্মাকে শান্তি না দিলে শচীনও বাঁচবে না। আগুনের সত্যি সবাইকে মানতে হবে, তার আত্মার মুক্তির ব্যবস্থা করতে হবে। শচীনের অবস্থা এমন জায়গায় পৌঁছেছিল যে তাকে বেঁধে রাখতে হতো। কখনো সে নিজের হাত কামড়ে রক্ত বের করে ফেলে, কখনো আগুনের দিকে ঝাঁপাতে যায়। গ্রামবাসী সিদ্ধান্ত নিল, আর দেরি করলে সর্বনাশ হবে। হেমন্ত দত্তের আত্মাকে মুক্তি দিতেই হবে। পাশের গ্রাম থেকে ডেকে আনা হলো এক তান্ত্রিক, বিজন শরণ। লম্বা চুল, গায়ে গেরুয়া, কপালে সাই। গ্রামের লোকেরা যখন তাকে শ্মশানে নিয়ে গেল, তখন চারদিক নিস্তব্ধ, শুধু বাঁশ পাতার ঝিরঝির শব্দ। তান্ত্রিক মন্ত্র পড়ে শচীনের সামনে বসালেন আগুনের কুণ্ড। বললেন, এই ছেলেটা এখন আত্মার পাত্র। হেমন্ত দত্ত তার ভেতরে বাস করছে। আজ রাতে যদি তাকে মুক্ত না করা যায়, তবে শচীন আর বাঁচবে না। শচীনের মা বাবা কাঁদতে লাগলেন, যা করতে হয় করুন, বাবাকে বাঁচান। তান্ত্রিক আগুন জ্বালালেন। আগুনের লেলিহান শিখা উঠতেই হঠাৎ হু হু করে হাওয়া বয়ে গেল। বাঁশঝাড় থেকে শোঁ শোঁ শব্দ উঠল, যেন অসংখ্য অশরীরী ফিসফিস করছে। শচীন হঠাৎ ছটপট করতে শুরু করল। তার চোখ রক্ত লাল, মুখ দিয়ে আগুনে পোড়া গন্ধের মতো শ্বাস বেরোচ্ছে। সে কর্কশ স্বরে চিৎকার করল, আমি মরিনি, আমাকে জ্যান্ত পোড়ানো হলো। তান্ত্রিক বজ্রকণ্ঠে বললেন, হেমন্ত দত্ত, তুমি যদি সত্যিই জীবিত অবস্থায় দাহ হও, তবে আগুনের সাক্ষী হয়ে মুক্তি নাও, তোমার যন্ত্রণা শেষ হোক। আগুনের ভেতর অদ্ভুতভাবে মানুষের মুখ ফুটে উঠল, চোখ মুখ জ্বলন্ত কিন্তু ভয়ঙ্করভাবে স্পষ্ট। সবাই চিৎকার করে উঠল,
ওটা হেমন্ত দত্তের মুখ। তান্ত্রিক আবার মন্ত্রপাঠ শুরু করলেন। তখন শচীনের দেহ কাঁপতে কাঁপতে বলতে লাগলো, আমার মৃত্যুর সময় আমি শ্বাস নিচ্ছিলাম, ডাক্তার বুঝতে পারেনি, গ্রামের বড় লোকেরা তাড়াহুড়ো করে চিতায় তুলে দিল, কেউ কিছু বলেনি, কেউ চিৎকার করেনি। শচীন কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ল। আমায় বাঁচতে দিল না, আমি আগুনে পুড়ে মরেছি। গ্রামবাসী কান্নায় ভেঙে পড়ল। কেউ কেউ চিৎকার করে বলল, ক্ষমা করো হেমন্তদা, আমরা ভুল করেছি। তান্ত্রিক আগুনের ভেতর এক গাদা গঙ্গা জল ঢেলে মন্ত্র পড়লেন। আগুনের লেলিহান শিখা এক মুহূর্তে অদ্ভুত আলো ছড়িয়ে দিল। হেমন্ত দত্তের ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল আগুনের ভেতর। শচীন হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে গেল। চারদিক আবার নিস্তব্ধ। পরদিন সকালে দেখা গেল শচীনের শরীরে আগুনের দাগগুলো শুকিয়ে গেছে, মুখে শান্তির ছাপ। সে ফিসফিস করে বলল, ও এখন শান্তিতে আছে, ও আমাকে ছেড়ে গেছে। কিন্তু গ্রামবাসীর বুকের ভয় থেকে গেল। যখনই তারা বাঁশঝাড়ের দিকে তাকায়, মনে হয় আগুনের ধোঁয়ার ভেতর দিয়ে একটা ছায়া এখনো তাকিয়ে আছে। তান্ত্রিক বিদায় নিলেন এই বলে, যে গ্রামে মানুষ সত্য গোপন করে সেখানে অশরীরই শান্তি পায় না। ভবিষ্যতে যদি আবার কেউ ভুল করে, আগুন আবার জ্বলবে। শচীন বেঁচে গেলেও নলডাঙ্গা গ্রামের মানুষ কখনো ভুলতে পারল না হেমন্ত দত্তের আত্মার কান্না। আজও অমাবস্যার রাতে কেউ বাঁশঝাড়ের পাশে গেলেই শোনে, আমায় বাঁচতে দিল না, আমি আগুনে পুড়েছি। গল্পটা শেষ পর্যন্ত দেখার জন্যে ধন্যবাদ। আশা করছি গল্পটা তোমাদের ভালো লেগেছে। যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটা ভয়ঙ্কর ভূতের গল্পতে। ধন্যবাদ।